আসসালামু সালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জিয়ারুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি জি। আজকের একটু লেট হয়ে গেল মনে হয় আপনার আসতে। না, আসতে লেট হয়নি। এসে ফোন এসেছিল তো, যে ফোনে কথা বলছিলাম। আচ্ছা, যাই হোক, আমাদের পেজ দেখা পাচ্ছেন জিয়ারুল ভাই? হ্যাঁ জি। জি, চলো আমরা তাহলে পড়া শুরু করি। ইনশাআল্লাহ। চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي يسر রব্বি ইয়াসসির ولا تؤسر ওয়ালা তুয়াসসির وتمم بالخير وأتمم بالخير وبك نستعين يا فتاح. وبك نستعين كفتاه. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. أقول ربي زدني علما. أقول ربي زدني علما. الحمد لله. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সে একমাত্র মহান সেই আল্লাহ মহান তাআলা। আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শেখার দার্সে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা জিয়ারুল ভাই, আমাদের পড়া হচ্ছিল কত পৃষ্ঠা বলেন তো, মনে আছে কি? 38 পৃষ্ঠায় ইকফাতে চলছিল। জি, 38 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত। এবং আমি বলেছিলাম আপনি তার আগে আমাদের নুন সাকিন এবং তানবিনের 4 প্রকার পড়তে হয়, সেগুলো পুরোটাই পড়ে আসবে ইনশাআল্লাহ। আমরা আজকেরও পড়বে একটু, পুরো প্রথম থেকে পুরো ইকফা পর্যন্ত পড়বো, তারপরে ইনশাআল্লাহ আমরা পাঠ অনুশীলনী পড়বো ইনশাআল্লাহ তাআলা আজিজ। ইনশাআল্লাহ, কেমন? জি। চলেন তাহলে। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকারে। 4 প্রকারে। কি কি বলেন, কি কি? জিয়াল ভাই? মিম নুন। 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 না, আমি আর বলেছিলাম স্পষ্ট নামগুলো কি কি: ইকলাব, ইদগাম, ইজহার আচ্ছা। আর ইকফা। কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে। 4 প্রকারের নাম কি কি? ইক- ইকলাব, ইকবাল, ইকলাব, ইকফা, ইদগাম, ইদগাম, ইকফা। ইজহার আর ইকফা। আচ্ছা। এই যে 4 প্রকার, এই 4 প্রকারের ভেতরে কোনটা কেমন ভাবে, কার কিরকম কায়দা, সেইটা আমরা পড়েছি, তাই না? এই যেমন ইকলাব, ইকলাব কিভাবে পড়তে হয়? পরিবর্তন করে। ইকলাবের কায়দাটা জানেন, মনে আছে নাকি? পরিবর্তন করে যাচ্ছে। জি, যেমন পরিবর্তন করে। ইকলাবের হরফ কয়টি? একটি। একটি, কি বা, তাই না? জি। জি। তো এবারে শোনেন, ইকলাব সবসময় পরিবর্তন করে পড়তে হয়। আর এই পরিবর্তনটা কখন হয় এটা আমাদের জানার বিষয়। এইটাই হলো কায়দা, মেন কায়দা। নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের বা থাকলে, অর্থাৎ ইকলাবের হরফ বা থাকলে, নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে মিম মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। তাহলে এটা বলেন তো আপনি কি?
বলেন। মিম বা উদি। না, লাস্টটা ঠিক হয়নি। মিম মিম বা মিম বাদি। মাশাআল্লাহ, বেড়াদি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে তাহলে এটা আমরা ইনশাল্লাহ পড়তে পারবো, তাই না? জি। জি। তারপরে বলে ঈদগামে বা গুন্না, অর্থাৎ ঈদগাম আবার আপনার কয় রকম দেখেন। ঈদগামে বা গুন্না আছে, ঈদগামে ফের আবার বেলা গুন্নাও আছে। ঈদগামে বা গুন্নার কিরকম ভাবে পড়তে হয়, এর কায়দা কিরকম? ঈদগামে বা গুন্নার অর্থ হলো গুন্নার সহিত মিলিয়ে পড়া। কিভাবে? গুন্নার সহিত মিলিয়ে পড়া। মিলিয়ে পড়। জি। তো এই গুন্নার সহিত মিলিয়ে পড়বো আমরা কি কি অক্ষর দিয়ে, দেখেন। এর কায়দা: নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বা গণ্যার, ঈদগামে বা গণ্যার চার হরফের যে হরফ থাকলে বা গণ্যার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়া কি ঈদগামে বা গুন্না বলে। আচ্ছা, ঈদগামের বা গুন্নার হরফ কয়টি ও কি কি? চারটি লেখা আছে জি। জি, কি কি? ইয়া মিম নুন, ইয়া মিম নুন, ইয়া মিম ওয়া নুন। জি, মাশাআল্লাহ। এবার এর কায়দাটা ভালো করে দেখেন। এই নুন সাকিন এবং তানবিনের প্রত্যেকটা কায়দা একই, দেখেন। প্রত্যেকবার আমরা নুন সাকিন এবং তানবিনের বামের দিকে আমরা লক্ষ্য করব সবসময়। কেমন? যেমন এটাও জি। বলেছে, দেখেন। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের এই চার হরফের যে কোনো এক হরফ থাকলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়া কি ঈদগামে বাগুন্না বলে। তাহলে আপনি প্রথমটা বলেন তো। হাবল, হাবলুম, জি, মিম মাশাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর পড়ছেন, এবং লাস্টেরটা পড়েন। নুন, নু রহ, রজ, নু রহ, ইন, ইন্নাহু হচ্ছে না, দি। হচ্ছে না, হচ্ছে না, আপনি দেখেন। আবার পড়েন, চেষ্টা করেন। ভুল হচ্ছে মানে এবারে আমরা অন্যরকম চেষ্টা করেন, যে ঠিকটা পড়ার চেষ্টা করেন। আমি আর পড়াবো না, কারণ আপনি কি, আপনাকে পড়িয়েছিলাম, শুধু আপনাকে ধরিয়ে দিচ্ছি, আপনি পড়েন। পড়েন। নুন, মুখে বানান করেন। নুন, নুন ওয়াপেস, নুন পেশ, নুন ওয়াপেস, নু, জি, নু, জি, র, র, নুন জাবার, জি, আহ, রান, জি। নূরন। নু, রান, না, হু, না, নুন রান, বানান করেন। রান, রান, না, না, জি, না, দি, না, দি। দি, মাশাআল্লাহ, তাহলে কি হবে? পুরোটা বলেন। নু, রান, না, হু, দি। না, বানান করে পড়েন, আপনি ঠিক করবেন। ঠিক করেছেন, একটুখানি গুলিয়েছে। নু, নু, রান, না, হুদ, হু আছে কোথায় দেখেন তো। হুদ। আচ্ছা, হুন, না, হুন নেই নুন, তো। নুন, নুন, বানান করেন হবে ইনশাআল্লাহ, আমি জানি বানান করেন হবে। আপনি এখন ভুল পড়ছেন না দেখেই, মানে একদম যেটা মুখে চলে আসে সেটাই বলছেন, কিন্তু আপনি বানান করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি পারবেন। নুন ওয়াপেস নু, জি, রান, র, দু জবর র, নুন জবর রন, জি। র, নুন জবর রন, তারপর নুন জবর না, নুন জাবার শুধু আছে নাকি নু নুনের হাজ, সাথে কি আছে দেখেন। না, নু হা জবর হান, না, নান, নুন, নান, না, নুন না, হাজ জাবার কি হয়? না। না, জি, না। আর দালিয়া দে, দালিয়া দে দি। জি, হয়ে গেল। এবারে কি বলেন তো পুরোটা। হ্যাঁ।
নুরান, হান, আহ, হান কেন না, পড়ছেন? না, 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 জি না। না, না, দি। মাশাল্লাহ মাশাল্লাহ, আচ্ছা হয়েছে কি? হ্যাঁ, হয়েছে। হবে ইনশাল্লাহ, আমি জানি, আমি আপনার পড়ার কোয়ালিটি থেকে বুঝি, আমি জানি হবে, কিন্তু আপনি উম যেমন মানে একটু গুলিয়ে। ভয় ভয় করে একটু গুলিয়ে গুলিয়ে তাল পাকিয়ে দেন, এটা না যেমন হয় ইনশাল্লাহ, আমি জানি আপনি পারবেন। আমি পড়াই, আমি তো জানি। আপনি যখন পারবেন না, আমি একটা কথা বলি, তখন আপনি বানান করে নেবেন, বুঝলেন? জি, জি। আচ্ছা, তাহলে ঈদগামের বেলাগুন্নাটা দেখে নিই আমরা। ঈদগামের বেলাগুন্নার অর্থ কি? মানে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। যে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি লেখা আছে দুইটা, জি। কি কি? ইয়ে, র আর লাম। জি, এখন লেখা আছে দুইটি, দেখা যাচ্ছে তাই বলছেন, কিন্তু আর দেখা হ্যাঁ, যাবে না। তখন আপনার দিলে থেকে আপনি বলবেন, কারণ আপনি সেটাকে দিলে বসিয়ে নিতে হবে, জেহেনে বসিয়ে নিতে হবে, কেমন? জি, এবার আমরা এর কায়দাটা দেখবো আমরা ইনশাআল্লাহ। ঈদগামে বেলাগুন্নার অর্থ যেমন গুন্না ছাড়া মিলিয়ে পড়া, একটু আগে পড়ে এসেছি আমরা, নুন সাকিন অথবা তানবিনের বামে, অর্থাৎ সেই একই দিকে। নুন সাকিন এবং তানবিনের বিবরণ এইরকমই। দেখেন, এইটার কায়দা দেখেন, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফ, অর্থাৎ র কিংবা লাম, যে কোনো হরফ থাকলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়া কি ঈদগামে ঈদগামে বেলাগুন্না বলে। বুঝে এসছে? জি। পড়িয়েছিলাম। তাহলে এইটা প্রথমে বলেন তো, একদম স্পষ্ট বলবেন, কোনো রকম গুণনা হবে না, স্পষ্ট বলেন। আমরা পড়েছিলাম মিন, কিন্তু গুণনা হবে না, দেখেন র এসছে, দেখেন তো, নুন হ্যাঁ, সাকিনের হ্যাঁ। পর র এসছে না, আসেনি? এই র আছে, জি, তাই জি। না? তাহলে এটা বেলাগুন্না, বেলাগুন্না মানে গুণনা হবে না, এটা তাহলে কি হবে? মিলিয়ে পড়েন। মির, মির রব্বিকা। মাশাআল্লাহ, মির রাব্বিকা, মাশাআল্লাহ। আচ্ছা, তার নিচেরটা পড়েন তো। রিজ, জি ক, ক, রিজ কন, কল, জি, কল কেন রিজ কনটা কল। হবে না, আমি বলি কনটা কেন হবে না বলেন তো। কারণ এখানে গুণা হবে না, কারণ নুন সাকিন বা তানবিন, তানবিন কাকে বলা হয়? দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। তানবিনের বামে দেখেন লাম এসছে, দেখেন র আল্লাম, ঈদগামের বা গুন্না হ্যাঁ, হ্যাঁ। বেলা গুন্নার আপনার একটা হরফ এসছে, তাই না? লাম এসছে। তো সেই সূত্রে এটাকে আমরা মিলিয়ে পড়বো ইনশাআল্লাহ, ধরেন, কিন্তু গুণনা রিজ করবো না। কল, রিজ কল, কাল্লাকুমু, লাকুমু নয়, লাকুম। লাকুম, জি, রিজকাল লাকুম। লাকুম। মাশাআল্লাহ, তাহলে এটা আমরা পারবো ইনশাআল্লাহ। শুধু কায়দা কটা মুখস্থ রাখতে হবে। এবারে পড়বো আমরা ইজহার। ইজহার অর্থ কি? যার অর্থ হচ্ছে গিয়ে স্পষ্ট করে পড়া। কষ্ট করে পড়া। ইজহারের অর্থ কি? কষ্ট করে পড়া। স্পষ্ট, কোনো রকম গুণনা চলবে না। কথা বুঝে আসছে? জি, দেখেন এবারে ইজহারের হরফ কয়টি? লেখা আছে তো 6টি। ছয়টি। হাম- কি কি? হামজা, হামজা, হা, আইন, হা, গাইন, খ। জি, এগুলো মুখস্থ করে রাখতে হবে। সেম দেখেন, একই জিনিস আমরা যে পড়েছিলাম বারবার, নুন সাকিন অথবা তানবিনের বামে বামে, ঠিক এটাও দেখেন, নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফে যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। একদম স্পষ্ট কথা। বুঝে এসছে? জি, একটু আগে আমরা তিনটে কায়দা পড়ে এসেছি, কি? ইকলাব পড়ে এসেছি, ঈদগাম পড়ে ঠিক। এসেছি, এখন পড়বো হ্যাঁ, ইজহার। সব একই, নুন সাকিন এবং তানবিনের বামে, সব কটা বামে। তো এটা দেখেন, তাহলে এটা প্রথমটা বলেন তো আপনি। আনহু। জি, এখানে যদি, এখানে হুটা কেন, আন হু কেন হলো বলেন তো? কোনো গুন্না হলো না কেন? তানবিনের বাম পাশে যে নুন, নুন আছে যে, না। না, এখানে তানবিন নেই এখানে। এখানে নুন সাকিন আছে, নুন সাকিন ও তানবিন বলেছি, নুন সাকিন আলাদা, তানবিন আলাদা।
নুন সাকিন মানে নুনের উপর শুধুমাত্র সাকিন থাকে, জজমালা নুনকে সাকিন। নুন সাকিন বলা হয়। হ্যাঁ। আর তানমিনকে দুজবর দুজের দুপেশকে তানমিন বলা হয়। তো সেই সূত্রে দেখেন এখানে কি নুন সাকিন আছে, তাই না? জি। নুন সাকিনের বামে দেখেন তো কি আছে, দেখেন তো। হ্যাঁ আছে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন তো এই যে ইজাহারের 6 হরফের ভিতরে একটা আছে কি? হ্যাঁ আছে। জি হ্যাঁ আছে, তাহলে এটাকে আমরা গণ্য করব না। কায়দা হলো এটাই, যে আনহু। কথা বুঝে এসছে জিয়াল ভাই? জি। জি মাশাআল্লাহ। আচ্ছা ওই লাইনের শেষটা বলেন তো। এই লাইনের শেষটা। জি। আলিমান হাকিমিন মান। আলিমান। হাকিমান। জি। আমি যে লাইনটা আনহু পড়েছেন ওই আনহুর শেষের লাইনটা পড়েন পুরো। হ্যাঁ, তো ওই জি ওইটাই তো বলছি। ওইটা তো পড়েছেন ঠিক আছে, ওর নিচেই পড়েছেন, ওর সাইডের শেষটা পড়েন। আচ্ছা, এই সাইডের শেষটা। অলি অলি উন হামিম আমি ওয়ালি আমি ওয়ালি অলি ইউন উন ওয়ালি ইউন ইউ অলি উন। ওয়ালি ইউন, ইয়া দুপেশ ইউন। হ্যাঁ, অলি উন জি, কোনো গুণ হবে হামি। নি, কোনো গুণ হবে নি, হ্যাঁ। কোনো গুন্না হবে না। ওয়ালিয়ুন হামিম। আচ্ছা, অলি উন উন্না হামিম। উন্না। ওয়ালিয়ুন ওয়ালিয়ুন, ইয়া দুপেশ ইউন, ওয়ালিয়ুন। অলি ইউন জি। অলি ইউন হামিম। হামিম। মাশাল্লাহ, ওই লাইনের স্টেটটা বা উপরেরটা পড়েন তো। আজিউন হাকিম। আজিউন হাকিম, মাশাল্লাহ, তার উপরেরটা পড়েন তো। ইয়াকিন হু। এক ইয়ানইকু ইয়ানইকু, ইন ইয়ান ইকু। তার উপরেরটা পড়েন। মিজ মিন মিক 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 হচ্ছে না। পড়েন। ইনজা এইটা ইনজাফি। এইটা 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 এইটা, এই কালোটা। হ্যাঁ। মিম মিম জিন যাবার খ যাবার মিক মিক র মিক র মিক কফি। কোথায় পড়ছেন আপনি? আপনাকে আমি আচ্ছা। এইটা পড়তে বলেছি। হ্যাঁ। পড়েন। মিন মিন খ খফি। উচ্চারণটা স্পষ্ট, মিনটা যেমন স্পষ্ট হয়েছে, খাওটাও স্পষ্ট হওয়া দরকার। খাউফি। মিন খৌফি। মাশাআল্লাহ, তাহলে আমরা এটাও পারবো ইনশাআল্লাহ। জি। শুধু নুন সাকিন এবং তানবিনের পরে কি আসছে এটা দেখবো আমরা, কেমন? এবার পর আমরা ইকফা। ইকফার কয়টি হরফ মুখস্থ করেছিলেন? 15টি হরফ মুখস্থ আপনার? জি না, তো মুখস্থ নাই। আল্লাহু আকবার। মানে বলতে পারি। যাই হোক। 15টি অক্ষরে মনে বলতে হ্যাঁ পারবো। ঠিক আছে, যাই হোক, ইকফা অর্থ লুকিয়ে পড়া অর্থাৎ গোপন করা, বুঝে এসছে? দেখেন এবারে, হ্যাঁ। ইকফার হরফ 15টি। সেম এই নুন সাকিনের যে কায়দা আমরা পড়ছিলাম এতক্ষণ, প্রত্যেকটা জিনিস একই। নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে। এখনো পড়বো আমরা ইকফায়। আপনাকে বোঝানোর জন্য এতবার বললাম যাতে আপনি আর সমস্যা না হয়, শুধুমাত্র নুন সাকিন এবং তানবিনের বিবরণটা।
নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15টি হরফের যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। কথা বুঝে এসছে? জি। তাহলে প্রথমটা বলেন তো। আন্নাত। এখানে না আছে কোথায় দেখান তো। ইনতা। ইন কোথায় আছে দেখান তো। আচ্ছা, আচ্ছা, আনতা আনতা। তাহলে আপনি তখন কি বলেছেন বলেন তো প্রথমবার। আহ, আনতা। হবে তা, কিন্তু আপনি প্রথম বলেছিলেন না তা। ওটা হবে না, ওটা ভুল। এই তাসদিদ থাকলে দুইবার উচ্চারণ হয়। তারপরেরটা বলেন তো। আমানতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এইটা বলেন তো। ফাস করেন। সাফ সাফা। না, সফেন, সফা। সফ সফান ফা। জি। দেখেন তো তানবিনের পরে সোয়াদ এসছে তো, তাই তো? দেখেন এখানে সোয়াদ এসছে, হ্যাঁ, এখানে সোয়াদ আছে না? নি দেখেন। এই আছে, দেখেছেন? এই আছে। আচ্ছা আচ্ছা। কারণ এটাও গুণা করবে। সফান, সফা। আর যদি বলেন এটা কেন গুণা হলো না, গুণা এটা হতো যদি পাশে কিছু থাকতো। কারণ এটা গুড। আমি যখন ওয়াকফু করব তখন এক আলিফ ছেড়ে দেব, এক আলিফ বাদ দিয়ে, একটা জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে, বুঝলেন? জি। আপনি এই লাইনটা পড়েন। বলেন এটা। ফাস ফাস ফা। ফাসা ফাসা ফাসারন। না, হচ্ছে না, ঠিক হচ্ছে কিন্তু তারপরে ভুল হচ্ছে। আপনি এটা ভালো করে বানান করে পড়েন। ফা জবর ফা। সদ সদ বাজবর সদ বাজবর সব। জি, এইটাই ভুল হচ্ছিল, এবারে ঠিক হয়েছে। ফাসাব রন। রুন, রন নয়, রুন, র দুই জবর রন। ফাসাব রুন। জা জামিয়ানলু। জামিয়ান কোথায় পাচ্ছেন আপনি? দেখেন তো বানান কি আছে। জামিয়ান জামিলুন। জি, জামিলু। লুন হতো যদি পাশে কিছু থাকতো, ওয়াকফ করবো, তাই না? ঠিক আছে, মাশাআল্লাহ, জামিল। বুঝতে এসে, কথা বুঝে এসছে। জি। জি, তারপরে লাস্ট একটা পড়েন তো। আশার আশারা রাত উন। জি, কাশ কামালি বানান করে পড়েন। কামাল। বানান করেন। কামা কোথায় আছে? মাইম জের আছে, আপনি মাইম জাবর করছেন কেন? আহ, কাব জবর কা। জি। কাল জবর কা। মি মিম জের মি। কামি। লাম জবর লা। কামিলা। হু। হুন হুন। হু হুন হবে নাই, নাকি? তুন, তা দু হু পেশ তুন, হু- কিন্তু ওখানে আপনি ওয়াকফ করবেন, হু বলে ছেড়ে দেবেন। হু বলছে দিতে হবে। আশারাতুন কামিলাহ বা কামিলাতুন যদি পাশে কিছু থাকে। ঠিক আছে, এইটা বলেন তো, এইটা। সামাওয়াতি। তানদান সামা ওয়া। সামাওয়াতি। তিন। দেখেন দুজাবরকে কি বলা হয়, দুজেরকে কি বলা হয়? সামাওয়াত সামাওয়াতিন।
এখানে তি গুণনা ব- করতে এ, হবে তো, গুণনা দেখেন এই নুন সাকিন এই তানবিনের পরে দেখেন ত এসছে, ত হলো ইকফার হরফ, দেখেন এই দেখেন ইকফার হরফ ত আছে, দেখেন এই তো আহ, ইকফাতে আছে, গুণনা করেন। পরে সামাওয়াতি গুণনা করবেন তো তা তিনটা। তিন তিবা কু কুন তিবা ক, তিবা ক, কুন নয় ক। ক তিবা ক সামাওয়াতিন তিবাকা, সামাওয়াতিন তিবাকা। বুঝে এসছে পড়া? বুঝে এসছে? হ্যাঁ জি জি জি। তাহলে আমাদের এখন মূল টার্গেট মুখস্থ করতে হবে নুন সাকিনকে এবং তানমিনকে, মানে আপনার কায়দাগুলো মুখস্থ করতে হবে, ইকলাব, ইদগাম, ইজহার আর ইকফার কায়দাগুলো। জি। আজকের আমার তাহলে পাঠ অনুশীলন হবে ইনশাল্লাহ, কেমন? তারপরে মিম সাকিনের জি কায়দা পড়বো, র আলাম পাতলার মোটা পড়বো, কোরআন ধরবো ইনশাল্লাহ, কেমন? আর দুটো কায়দা আছে টোটাল, বুঝেছে? র মোটা পাতলা জি একটা, আর দ্বিতীয়ত মিম সাকিনের বিবরণ, বুঝে এসছে? জি ইনশাল্লাহ আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি পড়তে পারবেন। চলেন তাহলে আমরা আমাদের এখান থেকে পড়া শোনান তো, চেষ্টা করেন একটা আয়াত পড়ে পড়ে শোনানোর। মিন মিন মা মিন হবে কেন? বা মিম মিম হবে না? মিম হবে তো। হ্যাঁ মিম মা মা কোথায় পাচ্ছেন? বাই আচ্ছা এম, একইবারই হবে তাই তো জি হ্যাঁ, মিমের মিম উপরে কি মিম জবর আছে কি? না না মিম তাহলে বানি বানিস তোই, বানি বানি, ওখানে নেই ওটা, কিন্তু আপনি ওটা বানান করেন, দেখুন পারবেন ইনশাল্লাহ, পারবেন, বানান করেন। মিন বানান বাইনিস করেন, ভুল পড়ছেন জিয়ারুল ভাই, বানান করেন। মিম মিম নুন জের মিন না, এতক্ষণ আগে আমি এই পড়াচ্ছিলাম এই ক্লাবের কায়দা কি, এই জন্য মুখস্থ করতে বলেছিলাম। নুন সাকিনের পরে যদি বা আসে, বা আপনার এই নুন সাকিনকে বাদ দিয়ে মিমটা ধরতে হবে না, মিম পরিবর্তন করে। মিম 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 জের মিম মিম যে না, মিম মিমজের মিম। মিম মিম জের মিম জি। বাই বাই আজবের বাই জি। মিম বাই জি। নুন সজ্জের নিস মাশাআল্লাহ, তারপর সজ্জাবার সোদ সোয়াদ লাম লাম পেশ সু টুল। সুল জি। বাজের বি বা না বা লাম জের বা লামের সাথে কোথায় আছে, বাজের বি। বাজের বি হ্যাঁ জি, পরের, পড়েন তো। মিম বা নিস না, হচ্ছে না, নিস আপনি কেটে কেটে পারেন, মিম বাই নিস মিম সুল, বাই হ্যাঁ এইভাবে মিম পড়েন। বাই মিম বাই নিস সুল বি মাশাআল্লাহ, এইভাবে পড়বেন, সমস্যা নেই। তারপরেরটা বলেন। ওয়াক কি ওয়াক কি কি কি? ওয়াত ওয়াত জি। ওয়াত তার ওয়াত আ আ কোথায় আছে? হামজা হামজা কই, হামজা কি, হামজা কি বলেন? নাই হামজা নাই আলিফ এই আলি আলিফ কি? এটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা আলিফ কিছু হবে না, আলিফে এটা কি, এটা কি আপনি পড়েছেন হারাকাত বা কিছু পড়েছেন কি এটা? ওটা তো না টানের না জন্য শুধু, ওটা কিচ্ছু না।
এটার সাথে এইটা শুধু আছে দেখেন, র আর আলিফ ওয়াত। একসাথে আছে, এটা র, এটার থেকে আলিফ মাদ, বুঝে এসছে? আচ্ছা। এটা আলিফ মাদ। এই আলিফ মাদের ওপরে একটা তো তরবারির চিহ্ন আছে, বলেছিলাম না তরবারির চিহ্ন করালি পরিমাণ টান, চার্লি চার পরিমাণ আলিফ টান। পরিমাণ। তাহলে এটা এরম হবে অত্যার, তারপর কি আছে বলেন? অত্তার লি 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 কোথায় আছে, লাম কোথায় আছে? এ, এ, হামজাজের ই, বাজের বি। হামজা হামজা হামজাজের ই বাজের ই বি। জি, এবারে ওটা সাকিন করে পড়তে গেলে কি হবে, ওয়াকফ করার সময় সাকিন করে পড়তে হবে কি, ইব। ইব ইব। জি, ওটাকে আপনি সাকিন করে নিয়েছেন। বুঝে আসছে কত সুন্দর পড়া, কিন্তু আপনি বলে কায়দাগুলো দিই। মুখস্থ করতেই হবে সুন্দর করে। তাহলে কি এটা কি, মিম বাইনি সুলবি ওয়াত্তারাইব, বুঝে এসছে? তারপর এটা পড়েন, পড়েন। এবার কি হলো, হাসেন কেন? পড়তে ভালো লাগছে না? না, যা যা। কি যে আমাকে বলেন না, সমস্যা কি আছে? যা 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 আ দাদা, আ নাই তো। যা দেখেন আমি আবার বলি, হামজা দেখেন এই আয়ে হামজা দুজবর আন, তাই না? এই হামজা দুজবরকে কি বলা হয়, দুজবরকে কি বলে, তানবিন বলা হয়, তাই না? আন আন। তানবিনের পরে দেখেন বা এসছে না আসেনি? জি জি জি, হ্যাঁ। এই বা আসলে কি বলছি আমি বারবার, এই বা আসলে আপনি হুম। পরিবর্তন করে পড়তে হবে ইকলাবের হরফ। ওটা তখন হয়ে যাবে জাযা আম বিমা কানু ইয়াকসিবুন। বুঝলেন? জি জি। জি, তারপরেরটা বলেন, এটা আপনি যে পড়েছেন এতক্ষণ কায়দা পড়েছেন, সৈন্য তৈরি করেছেন, এখন তো যুদ্ধের মাঠে নামার কথা। যুদ্ধে যদি আমি পরাজিত হয়ে যাই, তাহলে আমার সৈন্য কোনো কাজে লাগলো কি? জল ভাই, হ্যাঁ জি। জি, এখন আপনি যুদ্ধ করছেন মনে করেন, যুদ্ধতে নেমে পড়েন। বল। ইয়াকসু ইয়াকসু কোথায় 100? ইয়াকসি সি, এই যে এটাই আচ্ছা, ইয়াকসি ইয়াকসি। জি, ইয়াকসি বু বুন জি, মাশাআল্লাহ, তারপর এটা পড়েন। ইন্নাহু ব্যাস ওই পর্যন্ত কেটে দেন, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর এটা ফের আবার আবার পড়েন। আ- আলিমুন। মুন কেন বলছেন, দেখেন এই মুনের পরে, মুম মিমের পরে মুম। দেখেন আবার বা এসছে, এই নুন সাকিন, এই হ্যাঁ, তানমিনের পরে। আলিমুম জি, আলিমুম আলিমুম বা বিজা বিজাল তি তিস। তিস তিস জি, তিস তিস লু তিস দূর সুদূর, সুদূর। শুধু তাজেদ কবার সুদূর। উচ্চারণ হয়, তাজেদ কবার উচ্চারণ হয়? দুবার দুবার। দুবার। প্রথমে কি, তা, সোয়াদ জের তিস, একবার নিলাম সোয়াদ, তিস তারপর আবার নিজের মতো সোয়াদ পে সু। সু জি, বিদাতে তিস সুদূর, বুঝেছে? তারপর একটা পড়েন। ইগ ইগ ইউগ না তো, ইগ ইয়া গয়েন পেশ হলে ইউগ হতো, কিন্তু এখানে ইয়া গয়েন জবর, ইয়াগ ইয়াগ। আগ মাশাআল্লাহ। ইয়াগ জি, ইয়াগ ফুরু না, ফিরু
জি, ফির আপনি দেখেন। হ্যাঁ, ইয়াগফিরু। জি, তারপর পড়েন। লিমান লিমান না লিমান তো। আল্লাহ। লি লি এই আপনার জজম বাদ, জজমের পরে দেখেন তাসদিদ যখনই থাকবে জজম বাদ দিয়ে তাসদিদকে ধরবেন। পড়েন। লিমাই জি। লিমাই সা লিমাই এ লা ইয়াশা ইয়াজ, হ্যাঁ জি। ইয়া হ্যাঁ লিমাই ইয়াসা হ্যাঁ আমি বলছি আবার, তাসদিদ দবর পড়তে হয় প্রথমবার বামের ডানের হরফের হরকতের সাথে, তারপর নিজের মতো উচ্চারণ হয়। পড়েন। লিমাই ইয়াই লিমাই ইয়াস ই জি। ইয়াসামু জি। ওয়া অ। ওয়া ইউ জি। আজ আজ জি আজ। আজি আজি বু আজিবু মাশাআল্লাহ, তারপর তারপর মাই মাইয়া সামু উ, হামজা পেশ উ। ও দেখেন আলহামদুলিল্লাহ, অনেক পড়া চেঞ্জ হয়ে গেছে তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এই পাঠ অনুশীলন অর্থাৎ 41 পৃষ্ঠা পুরোটাই পড়ে আসবেন, আমি আর পড়াবো না, আপনি পড়ে আসবেন। দাঁড়ান। 41। যাই হোক, আপনি এখন পড়তে পারছেন, বুঝতে পারছেন তো জিয়াল ভাই? জি 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 আলহামদুলিল্লাহ। এইবারে আমরা এর পরের বারে পড়বো, আগামীকাল পড়বো মিম সাকিনের বিবরণ। একটু আগে পড়েছি আমরা, আজকে এবং এক দুদিন ধরে আমরা পড়ছি কি নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন কাকে বলে? জজমালা নুনকে, নুনকে নুন সাকিন বলে, এবং তানবিন কাকে বলে? দুজের দুজের দুপেশকে তানবিন বলে। একটাই জিনিস মনে করে রাখবেন আপনি, যখনই এর কায়দাগুলো হবে নুন সাকিন এবং তানবিনের চার ভাবে যে পড়তে হয়, প্রত্যেকটা কায়দা যখনই পড়বো তখন এরকম বলবো আমরা কি, প্রথমেই কায়দাগুলো এরকমই হবে। নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হলে ইকলাবের হরফ, ইজহারের হলে ইজহারের হরফ, ঈদগামের বাগুন হলে ঈদগামে বাগুন্নার হরফ, এরম প্রত্যেকটি হবে। এই আসলে এটা গুণনা করে পড়তে হবে। কথা বুঝে যাচ্ছে? আর হরফগুলোর নাম কি কি? জি ইনশাআল্লাহ তাআলা আজিজ। তাহলে আল্লাহর রহমতে আপনি অনেক সুন্দর করে এইগুলো পড়তে পারলেন এবং পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এই পুরো এই পর্যন্ত পড়ে আসবেন, আমার পরের দিন আসবেন, পুরোটা পড়া শোনাবেন। আমি আপনার মিম সাকিনের কায়দাটা একটুখানি, বেশি না। মিম সাকিনের কায়দা শুধু আজকের একটু বলি। মিম সাকিনের বিবরণ: জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়তে পারা যায়, পড়তে হয় কি, কয় প্রকারের মিম সাকিন পড়তে হয়? 3 প্রকারে। 3 প্রকারে, একদম নর্মাল কি, ইকফায়ে সাফা সাফউই, ঈদগামে সাফউই, ইজহারে সাফউই। একদম সহজ। ঈদগামে সাফাউইর হরফ একটি, শুধুমাত্র বা। ঈদগামে সাফাবির হরফ একটি, মাত্র মিম। ইজহারে সাফাবির হরফ 26টি। বা আর মিম, এই যে ওপরে যে বা আর মিমটা দেখা পাচ্ছেন, এই বা আর মিমটা বাদ হ্যাঁ, দিয়ে অবশিষ্ট 26টি হরফ সব কটাই ইজহারে সাফাউইর। বুঝে এসছে? ইনশাল্লাহ আগামীকাল এটা বলবো, আপনি সুন্দরভাবে বুঝে যাবেন, এটা অনেক সহজ। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আচ্ছা রাহমাতুল্লাহি জিয়াল ওয়া ভাই, বারাকাতুহু। পড়তে কি কোনো বলেন। সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, বুঝতে সমস্যা হচ্ছে না, মানে গুলিয়ে যাচ্ছে, নিজে নিজেই ভুলিয়ে ভুলে যাচ্ছে। যাচ্ছে, আমাদের পড়তে হবে, না পড়লে তো গোলাবে, কিন্তু আমি বোঝাচ্ছি, বুঝতে কি সমস্যা হচ্ছে জিয়াল ভাই? না 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 জি না, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আর একটা কথা, আমরা পড়া শুনিয়ে দেবো 45 নম্বরে সবসময়। জি।
জি জি আর আপনি একটু হোয়াটসঅ্যাপে আসবেন, একটু আপনার সাথে কথা আছে। জি। জি, আসসালামু আলাইকুম।